ঠিক আছে, আগের ডেফিনেশনটা লিখুন। অ্যাকাউন্টিং is an art of recording, classifying and summarizing the transactions or events that can be valued in terms of money for getting the results of the business. এর মধ্যে কিছু টার্মটা আমি হাইলাইট করে দিচ্ছি। ফার্স্ট টার্ম রেকর্ডিং, ক্লাসিফাইং, summarizing transaction or events that will be running যে যে ওয়ার্ড আমি হাইলাইট করেছি এগুলো অবশ্যই হাইলাইট করে দেবো। আগে তারপরে ডেফিনেশনটা বলে দিতে বলছে accounting is an art of recording, classifying and summarizing the transaction or events that can be valued in terms of money for getting the results of the business. তাই তো কি বলছে অ্যাকাউন্টিং একটা টেকনিক, ঠিক আছে? টেকনিক মানে বলি তাই তো, আমি কোনো কাজ করলাম তার পার্টিকুলার একটা টেকনিক থাকে, ঠিক আছে? ওই টেকনিকের মাধ্যমে কি হবে, আমি যে কোনো কাজটা সহজে করতে পারবো। এবার বিজনেসে অনেক কিছু হয়, ঠিক আছে? আমরা যখন বিজনেস শুরু করি তখন বিজনেস শুরু করার সময় টাকা ইনভেস্ট করি, ঠিক আছে? ইনভেস্টমেন্ট করি তো, ইনভেস্টমেন্টের সময় কি লাগে, আমরা মানি লাগে, টাকা, ঠিক আছে? তারপরে কি করেন, লোক হায়ার করি, ঠিক আছে? আমার এখানে যারা কাজ করবে তাকে হায়ার করি, হায়ার পিপল, ঠিক আছে? বাট কি এতে টাকা লাগে হায়ার করার সময়, যখন কাজ করার পরে স্যালারি দিলাম আলাদা ব্যাপার, বাট হায়ার করার জন্য টাকা লাগছে না। বাট এটাও তো হয়, এরকম অনেক কাজ থাকে, এইগুলোকে আমরা বলি আমরা ট্রানজ্যাকশনস অর ইভেন্টস। বাট যখন
যখনই কোনো বিজনেসে এমন ট্রানজাকশন আর ইভেন্ট হবো যেটা টাকার সাথে যুক্ত থাকবে, সেইগুলোকে আমরা কি করি, রেকর্ড করি। আগে রেকর্ড করার পর ওটাকে ক্লাসিফাই করি, মানে ভাগ করে দিই কি কোনটা কোথায় লাগবে। তারপরে ওটাকে সামারাইজ করে একটা ছোট জায়গায়, ঠিক আছে, সামারাইজ করার পর তারপর ওটার থেকে আমরা কি জেনারেট করব, রেজাল্ট জেনারেট করব। আরো ভালো করে বুঝাবো, প্রত্যেক ব্যবসাতে হাজার হাজার কি হবে, ট্রানজাকশনে ইভেন্ট হবে। চান্সে লোক আসছে, কাজ করছে, জিনিস কিনছে, বিক্রি করছে, বহু কাজ হবে। বাট আমরা কোনগুলোকে রেকর্ড করব, যেটা টাকার সাথে যুক্ত থাকে, সেগুলো আমরা কি করবো, আমি রেকর্ড করব। রেকর্ড করার পর ভাগ করব, ক্লাসিফাই করব। মানে যদি আমার পারচেজ হয়, কেনা হয়, তাহলে যতদিন আমি ধরো 50টা জিনিস কিনেছি, তাহলে কিনাগুলো কিনার মধ্যে রাখবো, বিক্রি করাগুলো বিক্রির সেলের মধ্যে রাখবো। এরকম কি করবো, ক্লাসিফাই করবো। ক্লাসিফাই করার পর সামারাইজিং, মানে কি যত বেশি ট্রানজাকশন ওটাকে আস্তে আস্তে ছোট করবো। এটা আরো ডিটেলস পরে জানবো। এই টোটাল সিস্টেমটাকে আমরা কি বলি, অ্যাকাউন্টিং। কোনো ডাউট নেই তো? তাহলে বুঝে দিই, এটা কোন ট্রানজাকশন গুলো আমরা রেকর্ড করবো, যেটা টাকার সাথে যুক্ত থাকে, ঠিক আছে। নেক্সট এটা স্টেপ, তাকে আমরা বলি অ্যাকাউন্টিং সাইকেল। আমাদের অ্যাকাউন্টস করতে গেলে এই সাইকেলটাকে ফলো করতে হবে। সাইকেল মানে কি, চক্র, ঠিক আছে। যখনই আমরা অ্যাকাউন্টিং এর কাজ করবো, আমাকে এই সাইকেলটা ফলো করতে হবে। সাইকেলে কি আছে, সবচেয়ে ফার্স্ট থাকে, তার নাম হচ্ছে সেকেন্ড স্টেপটা হচ্ছে লেজার, থার্ড স্টেপ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, ফোর্থ স্টেপ হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টস, ফিফথ স্টেপ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এটা হচ্ছে টোটাল সাইকেলটা। প্রথমে জার্নাল থেকে জার্নাল করবো, তারপরে লেজার, তারপরে ট্রায়াল ব্যালেন্স, তারপরে ফাইনাল অ্যাকাউন্ট, অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। এটাকে আমরা বলি অ্যাকাউন্টিং সাইকেল। এর মধ্যে এবার তুমি আগে ডেফিনেশন আমি কি বলেছিলাম, আমাদের অ্যাকাউন্টিং এর মধ্যে কি করতে হবে, রেকর্ড করতে হবে, ক্লাসিফাই করতে হবে, সামারাইজ করতে হবে, তারপরে ওটার থেকে আমরা কি করব, রেজাল্ট তৈরি করব, তাই তো। এই টোটাল টার্মসটা এই সাইকেলের মধ্যেই আসবে। ফার্স্টে আসবে জার্নাল। জার্নালকে আমরা বলি রেকর্ডিং ট্রানজাকশনস। এই জার্নালের মধ্যে আমার ব্যবসাতে দিনে যত ট্রানজাকশন হচ্ছে, যত লেনদেন হচ্ছে, টোটাল আমরা এই জার্নালের মধ্যে রেকর্ড করি। জার্নালটা কি, জার্নাল একটা বুক বা খাতা, ঠিক আছে। এই খাতার মধ্যে আমার ডেইলি কত ট্রানজাকশন হচ্ছে। 8টার সময় আমি 10টা মোবাইল কিনলাম, এটা একটা ট্রানজাকশন, রেকর্ড করলাম। 8:05 একটা মোবাইল বিক্রি হলো, ঠিক আছে। অবভিয়াসলি এর টাকাও থাকবে, কত টাকা, সে টাকা ছেড়ে দাও, ঠিক আছে। এটা একটা ট্রানজাকশন হলো। এরকম টোটাল 12 ঘন্টায় আমার যা যা ট্রানজাকশন হলো সব কোথায় রেকর্ড হবে, জার্নালের মধ্যে হলো। এইবার কি হবে, যখন জার্নালের মধ্যে আমি টোটাল সারা দিনের ট্রানজাকশন আমি রেকর্ড করলাম, 10টা হোক, 20টা হোক, 50টা হোক, যতই হোক, এর মধ্যে রেকর্ড করলাম। এবার রেকর্ড করার পর আমাকে নেক্সট কি করতে হবে, এটাকে আমরা করব এবার ক্লাসিফাই। কি, ক্লাসিফাই দ্য ট্রানজাকশন। রেকর্ড করলাম, রেকর্ড করার পর এবার কি করব, দিনের শেষে ক্লাসিফাই করব। ক্লাসিফাই কি করে করব, আমার টোটাল আজকে পারচেজ কতটা হলো, টোটাল ট্রানজাকশন এর মধ্যে আজকে আমার টোটাল সেল কত হলো,
টোটাল ট্রানজাকশন দেখুন, ধরো আমি একটা কোম্পানি থেকেই মাল কিনি, ধরো আপাতত একটা কোম্পানি থেকেই মাল কিনি, ধরো সেই কোম্পানিটার নাম হচ্ছে এবিসি লিমিটেড। তাহলে আজকে আমি এবিসি লিমিটেড থেকে কতবার কিনলাম, ঠিক আছে, আর ধরো তিনটে লোককে বিক্রি করবে, রাম, শ্যাম এন্ড সীতা, ঠিক আছে। এই রামকে আমি কত কত কি বিক্রি করলাম, শ্যামকে কত কত কি বিক্রি করলাম, সীতাকে কত কত কি বিক্রি করলাম। এই যে দিনের যে র্যান্ডম ট্রানজাকশন ছিল উপর নিচে সবকটাকে কি করলাম আমি একটা জায়গা ভাগে এন্ট্রি করে দিলাম। এটাকে আমরা কি বলি, ক্লাসিফিকেশন। আর বুকের নাম কি হচ্ছে লেজার, সিস্টেমের নামটা কি লেজার, ঠিক আছে। এবার ক্লাসিফাই হয়ে গেল, হওয়ার পর আমরা কি করব, ক্লাসিফাই করার পরে নেক্সট ট্রায়াল ভ্যালু, তাই তো, যেটা স্টেপ 5। তাহলে আমরা কি দেখেছিলাম এর আগে, রিপোর্টিং এর পরে ক্লাসিফায়ার পরে, ক্লাসিফায়ার পরে কি ছিল, ডেফিনেশনে ক্লাসিফাইং পরে কি ছিল, রিকর্ডিং হয়ে গেল, রিকর্ডিং এর পরে ক্লাসিফাই ছিল, ক্লাসিফায়ার পরে কি ছিল, সামারাইজিং। তাহলে রিকর্ড করে নিলাম, ক্লাসিফাই করে নিলাম, এবার থার্ড আমার কি, সামারাইজিং। সামারাইজিং তে কি হয়, আমি এবিসি লিমিটেড থেকে আমাকে টোটাল ধর আজকে দিনে 10টা ট্রানজাকশন হলো, ঠিক আছে। তাহলে আমাকে মোট এবিসি কত টাকা দিতে হবে, ধরো 50,000 টোটাল বিল আছে। তাহলে এই 50,000টা আমার এক জায়গায় সামারাইজ হয়ে গেল, 10টা ট্রানজাকশন আমাকে দেখতে হলো না, আমার লাস্টে নিটফল কত আছে, এইটা আমরা কোথায় রেকর্ড করব, ট্রায়াল ব্যালেন্স। এবার ভালো করে প্রসেসটা বলো, আমার একদিনে 100টা ট্রানজাকশন হয়েছিল, তারপর আমরা কি করলাম, ওটাকে প্রত্যেকটা আলাদা আলাদা ভাগে ডিভাইড করলাম, ধরো আমি 5টা ভাগে ডিভাইড করলাম, তাহলে পার হেডে কত ট্রানজাকশন গেল, ধরো 20টা হলো, 100 থেকে 20 চলে আসলো, ঠিক আছে। এবার আমি তো 20টা দেখবো না, আমি এটাকে আরো ছোট করব। তাহলে ছোট কি করব, পার একটা হেডের মধ্যে নিট কত ব্যালেন্স আছে, আমি টাকা পাবো না টাকা দেব, ওই টোটালটা আমরা কোথায় রেকর্ড করি, ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে। এই জন্য কি হয়, এইটাকে সাইকেল বলে। এবার আমার টোটাল যখন ট্রায়াল ব্যালেন্সের টোটাল ব্যালেন্স চলে এসেছে, এবার আমরা কি করব, আমাদের লাস্ট রিজাল্ট তৈরি করব, আমার রিজাল্ট ব্যবসা রিজাল্ট দেখি আমি প্রফিটে আছি না লসে আছি, ঠিক আছে। এই রেজাল্টটা আমরা তৈরি করি এজ আ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমরা কি দেখবো, আমি প্রফিটে আছি বা লসে আছি, আমার টোটাল দেওয়া কত, টোটাল পাওনা কত, এটা আমরা সব কোথায় দেখবো, আমাদের এই রিজাল্টে। একবার রিজাল্ট দেখা হয়ে গেল, আর যদি কোনো চেঞ্জেস কিছু করার থাকে, জেনারেলি 4টে স্টেপে শেষ হয়ে যায়। যদি বাই চান্স আমি কোনো জায়গায় ভুল করি বা কোনো চেঞ্জেস করতে হবে বা ট্যাক্স দিতে হবে, তখন আমরা কোথায় যাব, ওই 5 নম্বরে অ্যাডজাস্টমেন্টে। জেনারেলি এতে যাই না, এটা তখনই যাব যখন আমাদের কিছু এডিট করতে হবে, দিস ইজ কল্ড এডিটিং, ক্লিয়ার। টোটাল সাইকেলটা প্রথমে কি করব, জার্নাল, জার্নালে কি হবে, আমার টোটাল ডেইলি ট্রানজ্যাকশনটা রেকর্ড করব। তারপরে টোটাল ডেইলি ট্রানজ্যাকশনটা কোথায় আসবে, নেক্সট স্টেপ লেজারে। লেজারে কি করব, ওই ডেইলি ট্রানজ্যাকশন মানে দিনে যতটা ট্রানজ্যাকশন হচ্ছে ওটাকে ভাগ করে করে এক জায়গায় জমা করব। তারপরে আমরা কি করব, নেক্সট যাব ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে কি করব, প্রত্যেকটা ডেইলি যেটা আমি জমা করি ওই জায়গায় আমার মোট ব্যালেন্স কত আছে, টোটাল আমি এত টাকা দেব না এত টাকা পাবো, সেই মোট ব্যালেন্স আমি কোথায় দেখতে পারবো, ট্রায়াল। যখন আমি টোটাল সবার ব্যালেন্স দেখে নিলাম, এইবার আমার ব্যবসা লাভ হচ্ছে
টোটাল ব্যবহার কত পাওনা কত, এটা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা হচ্ছে আমার ব্যবসা রিজাল্ট। স্কুলে ভর্তি হলাম, ক্লাস করলাম, পরীক্ষা দিলাম, এবার আমার রেজাল্ট, তাই না? এবার যদি কিছু চেঞ্জেস হয় কোনো ধরো ওই জায়গায় একটা ভুল করেছিলাম, এই জায়গাটা ভুল করেছিলাম, বা এই জায়গায় কোনো ভুল করেছিলাম, যদি এই চারটে স্টেটমেন্টে যদি কোনো জায়গায় কোনো চেঞ্জেস হয়, তাহলে আমরা পার্সেন্টেজ ক্লিয়ার। টোটাল সেকেন্ডটা একটা ধরো কোম্পানি, ঠিক আছে, কোম্পানির নাম কি XYZ মোবাইল। কোম্পানি আজকের থেকে সাপোজ শুরু, আজকের তারিখ ধরো 1/4/2020, আজ থেকে কোম্পানি শুরু। আজ থেকে কোম্পানি, তো কোম্পানি সবচেয়ে ফার্স্ট কি করবে যখন কোম্পানি শুরু করবে? আগে আমরা কি করি, কোম্পানি শুরু করার জন্য টাকাটা লাগাই, পুঁজি ইনভেস্ট করি, তাই তো? তুমি একটা দোকান যদি দিতে চাও, তাহলে আমাকে দোকান দিতে হবে, তারপরে দোকানে জিনিসপত্র নিতে হবে, তারপরে আমরা ওই জিনিসপত্র বিক্রি করবো, তাই তো? যে ফার্স্ট স্টেপ যাকে আমরা বলি, যেটাতে আমার ব্যবসা শুরু হয়, এটাকে আমরা বলি ক্যাপিটাল, মানে পুঁজিগত। আমি কত টাকা ব্যবসায় খাটিয়েছি। ধরো XYZ মোবাইল টোটাল ক্যাপিটাল, ধরো টোটাল পুঁজি খাটালো ধরো 1 লাখ টাকা। কত টাকা ব্যবসা খাটিয়েছে? 1 লাখ টাকা। 2, 4, 1 লাখ টাকা ব্যবসা দাঁড় করিয়ে দিল। এবারও কি করবো, কিছু মোবাইলের ব্যবসা, মোবাইল কিনবো, তাহলে পারচেজ মোবাইল, ধরো 2 লাখ টাকার মোবাইল কিনবো। কত টাকার মোবাইল কিনবো? 2 লাখ টাকা। তো এবার এই লোকের টোটাল ইনভেস্টমেন্ট কত হয়ে গেছে? 3 লাখ। 1 টাকা থেকে দোকান করলো, 2 লাখ টাকাতে মাল কিনে। 3 তারিখ থেকে ও কাজ করা শুরু করে, ঠিক আছে? সেল মোবাইল 5,000 টাকা, তারপরে 4 সেল মোবাইল 30,000 টাকা, 5 মোবাইল ধরো 1 লাখ। এই জন্য আমি 9টা ট্রানজ্যাকশন দিব। এইগুলোকে আমরা কি বলি? ট্রানজ্যাকশন, মানে টোটাল ব্যবসার লেনদেন, ঠিক আছে? এবার এটাকে আমরা কি করব, আগে অ্যাকাউন্টে রেকর্ড করব, তারপরে ক্লাসিফাই করব, তারপরে সামারাইজ করব। শর্টে করব, আগে ডিটেইলসে পরে, মানে টোটাল ফরম্যাট ফলো করে কি করে করতে হয় অ্যাকচুয়ালি সেটা আমরা পরে করব। আজকে জাস্ট একটা জেনারেল আইডিয়ার জন্য প্রথমে রেকর্ড কি করে করতে হয়, ক্লাসিফাই কি করে করতে হয়,
সামারাইজ করতে একটা জেনারেল আইডিয়া থেকে করে দেবো আগে এটা লিখে নেব স্টেপ নাম্বার 1 ফার্স্ট স্টেপ কি ছিল রেকর্ডিং তাই তো এবার আমরা টোটাল ট্রানজাকশন কি করব রেকর্ড করব ডেট particulars amount এক তারিখে কি হয়েছিল ক্যাপিটাল মানে ইনভেস্টমেন্ট তাহলে ক্যাপিটাল আমার টাকা বাড়লো না কমলো जनरली এটাকে কি বলি আমরা যখন আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করি তাই তো বিজনেসে আমরা লাগালাম এটা 1 লাখ টাকা আমার নেগেটিভ হলো এটা আমরা পরে যখন অ্যাসেটস এন্ড লায়াবিলিটি বুঝাবো তখন এটা বুঝাবো এটা নেগেটিভ হবে ঠিক আছে তখন আমরা অ্যাসেটস এন্ড লায়াবিলিটি বুঝাবো তখন আমি দেখাবো এটা নেগেটিভ আচ্ছা 2 তারিখে কি হলো পারচেজ মানে কিনলাম তাই তো পারচেজ কত টাকা কমলো না বাড়লো তারপরে 3 তারিখে কি হলো হ্যাঁ সেল কত টাকা 5000 কমলো না বাড়লো বাড়লো 4 তারিখে কি হলো সেল হলো কত টাকা 30 প্লাস তারপরে 5 4 আবার কি হলো কত টাকা তারপরে বাড়লো না কমলো কত টাকা 1 লাখ ভালো করে দাও 1 লাখ টাকা তারপরে 8 4 কি হলো আবার সেল হলো কত টাকা 5 4 কি হলো স্যালারি দিলাম ঠিক আছে কত টাকা স্যালারি কত দিলাম বাড়লো না কমলো তো এটা কি হয়ে গেল এরকম আমরা টোটাল ট্রানজাকশনটা রেকর্ড করে দিলাম কোনটা টাকা বেরিয়েছে কোনটা এসেছে এটাকে আমরা কি বলি রেকর্ড এবার থেকে যেটা বিভিন্ন বিভিন্ন অ্যাকাউন্ট আছে এরকম এটা 9 দিনের হলে এত টাকা ঠিক আছে 1 বছরের হলে কতটা থাকবে অনেক বড় ঠিক আছে আর যদি কারো দিনে 100টা হয় তাহলে 1 বছরের কতটা হবে যদি একদিনে 100টা হয় ট্রানজাকশন করব তাহলে 365 দিনে কত হবে 36500 ট্রানজাকশন 1 বছর আর যদি কারো 200 হয় তাহলে এটা বেড়ে যাবে এবার আমি বলো যদি আমি শুধু রিপোর্টই করতাম শুধু এই প্রসেসটা করতাম বলতে আমার তো এটাই তো হয়ে যাচ্ছে আমি কি করলাম শুধু রেকর্ড করলাম আমার বাকি কিচ্ছু বললাম না তাহলে আমি যখন 36500 তে আমি যদি আমি বলি কি আমার টোটাল সেল কত হলো বলো তো পারবে বাট টাইম প্রচুর লেগে যাবে টাইম প্রচুর লাগবে ভুল হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে থাকবে তো তাহলে এই জন্য আমরা কি করি এটাকে আরো ছোট করার চেষ্টা করি ঠিক আছে তো নেক্সট স্টেপ এইটার পরে কি চলে আসবে আমাদের ক্লাসিফাই
স্যালারি কর হ্যাঁ আমার মনে হয় লাগবে না এটা তো রাফ ফরম্যাট এগুলো অ্যাকচুয়াল ফরম্যাট ওইখানে আছে এটা তোমরা নিজে বাড়ি থেকে করবে নিজেরা দেখে নিও তাহলে নেক্সট দিন যখন আসবে বাড়ি থেকে করে আসবে ঠিক আছে আমি এখানে শুধু দেখিয়ে দিই তাহলে আমার এত কটা ট্রানজাকশন রেকর্ড হয়ে গেল এবার আমরা কি করব ক্লাসিফাই এবার বলো এখানে আমার কটা কাউন্ট ছিল একটা ছিল আমার ক্যাপিটাল ঠিক আছে একটা আছে পারচেজ একটা আছে সেল আর একটা আছে স্যালারি আমি কি বললাম আমার যে টোটাল ট্রানজাকশন এরকম চার ভাগে ভাগ করে দিয়েছি ক্যাপিটালে কবার ট্রানজাকশন হয়েছে একবার হ্যাঁ ঠিক আছে আর তো হয়নি তাহলে আমার ক্যাপিটাল থেকে গেল পারচেজে কবার ট্রানজাকশন হয়েছে দুবার একবার কত 2 লাখ একবার আর তো হয়নি এবার সেলে কটা হয়েছে কি কি আছে না কি কি আছে আমন বলতে দাও 5000 10,000 30,000 24,000 10,000 1,10,000 ঠিক আছে স্যালারিতে কটা ট্রানজাকশন একটা যেটা হলো এবার দেখো আগের থেকে বেশি সোজা হয়ে গেল না এবার যখনই কেউ দেখবে আমার ক্যাপিটালে কটা শুধু ক্যাপিটালটা খুলে দেখলে হয়ে যাবে পারচেজে কটা আছে শুধু পারচেজটা দেখলে আমার হয়ে যাবে এটা সোজা হয়েছে একবার 1,00,000 এর সাথে ডেট থাকবে এটা আমি ডেট দিই তোমরা দিয়ে দিবা কি আগে যারা ডেট থাকে ঠিক আছে তারপরে ডেটের করে কোন ডেটে কত ঠিক আছে আমি জায়গার অভাব বলে দিলাম তো যাই হোক পারচেজে দেখলে আমি দেখে নিলাম আমার পারচেজে কটা ট্রানজাকশন ছিল তারপরে সেলে কটা তারপরে স্যালারি ছিল এইবার আমরা কি করব এখানে অ্যামাউন্ট বের করব ঠিক আছে ক্যাপিটাল মাইনাস ধরো 1 লাখ পারচেজ মাইনাস 3 লাখ সেল যোগ করো কত হচ্ছে 70 80 91 95 1,95,000 তাই তো তারপরে স্যালারি মাইনাস 5,000 ঠিক আছে আমি কি করলাম টোটালটা করে দিলাম এবার আমরা থার্ড কি করব সামারাইজ করব মানে এইটাকে এবার আরো ছোট করব তো সামারাইজ আমরা কি করব জাস্ট যে আমার নিড যে অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট যে ছিল এইগুলোকে লিখব সামারাইজ আমার কোন কোন অ্যামাউন্ট ছিল ক্যাপিটাল মাইনাস purchase minus তারপরে sale plus 1,95,000 salary minus 5 লাস্টে আমরা সামারাইজিং এ শুধু একটু ডেটা রাখি তারপর সব শেষ তখন এখানে কি হবে যখন আমার বছরের শেষে বলতে হবে যে আমার টোটাল সেল কত হলো আমি ডাইরেক্ট এই জায়গায় গিয়ে টোটাল অ্যামাউন্টটা দেখে বলে দেবো কি হ্যাঁ 1,95,000 টাকা আমার টোটাল সেল হয়েছিল টোটাল পারচেজ কত হয়েছিল এই অ্যামাউন্টটা দেখে বলে দেবো যে আমার টোটাল পারচেজটা কত হয়েছিল টোটাল ক্যাপিটাল আমি কত ব্যবসা খাটিয়েছি কত পুঁজি খাটিয়েছি 1,00,000 টাকা
আমি টোটাল এক বছর কত টাকা মাইনে দিলাম ডাইরেক্ট এই জায়গা থেকে দেখে বলতে পারো। এবার সিস্টেমটা বুঝেছো? রেকর্ডিং এ কি করলাম, ক্লাসিফাইতে কি করলাম, লাস্টে আমার সামারাইজিং এর ডেটাটা কত হবে চলে আসবে। তখন তোমার 3.5 লাখ তোমার 36,500 ট্রানজাকশন হবে বছরে, বা 3,65,000 ট্রানজাকশন হবে বছরে। কোনো ইফেক্ট করবে না, লাস্টে তোমার ডেটা ইনপুটে এসে দাঁড়াবে। এবার বুঝলে অ্যাকাউন্টিং এর ফায়দাটা, কেন মানুষ অ্যাকাউন্টিং করে, তার রিজন হচ্ছে এটা। মুদিখানার দোকানে কেন এই জিনিসটা অত সহজে পাওয়া যায় না? কেন? ওরা শুধু রেকর্ডিংটাই করে অ্যান্ড ক্লাসিফাই, খুব বড় ভাবে ক্লাসিফাই করে এক একটা নামে কত টাকা ছিল, ঠিক আছে? ওটাকে আমরা বলি বুক কিপিং, ওটাকে আমরা অ্যাকাউন্টিং বলি না, কি বলি? বুক। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আজকে টপিক এই জায়গা শেষ। কালকের থেকে ডিটেইলসে হবে প্রফিট। প্রফিট এই যে ফাইনাল অ্যাকাউন্ট যখন আমরা তৈরি করব, যে উপয়োগ করে না তোমার পজিটিভ ব্যালেন্স না নেগেটিভ, তাই তো? ধরো 4,05,000 আমি ইনভেস্ট করলাম, তাহলে এই অ্যাকাউন্ট কি হতো? 1,95,000। প্রফিট আছে না লস আছে? লস আছে। এখনকার হিসেবে আমি লস আছে, ঠিক আছে? বাট অ্যাকাউন্টিং শুধু এইটুকু না, এরপরে আরো বিভিন্ন অনেক জিনিস আছে যেটাতে আরো ডিটেইলস। আমি এখনো তোমাকে জার্নাল লেজার, ট্রায়াল ব্যালেন্স শিখাই না, আমি জাস্ট কি শিখেছি কিভাবে রেকর্ড করতে হবে, কিভাবে ক্লাসিফাই করতে হবে, কিভাবে সামারাইজ করতে হবে। বাট টোটাল অ্যাকচুয়াল ফরম্যাটটা যখন তুমি শিখবে, টোটাল ডাবল এন্ট্রি সিস্টেম আছে, ডেবিট ক্রেডিট, অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, অনেক কিছু এখন আছে, ওটা টোটাল কভার হবে তোমার কনসেপ্টগুলো আছে, ঠিক আছে? আর যে কোশ্চেনটা দিয়েছে এটা রিজেক্ট থেকে এর মতন বাড়িতে পুরো, ঠিক আছে? আর যে কোনো নেক্সট পাবো কালকে, তারপরে কালকে করে আসবো, ঠিক আছে? আমি এই জন্য তখনই বললাম যে